চলে যাই আমরা যশোর বোর্ড 2024 এর মডিফায়ার কোয়েশ্চেনে। দেখো কি এসেছিল দেখা যাক। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড। ঠিক আছে, এখানে তুমি খুবই কমন সেন্স উত্তর করতে হবে। ডিটারমিনার আমরা জানি ডিটারমিনার কোনগুলো, আর্টিকেল হলো ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড ডিটারমিনার, পজিটিভ ওয়ার্ড ডিটারমিনার, কোয়ান্টিফায়ার গুলো ডিটারমিনার, ইন্টেন্সিফায়ার গুলো ডিটারমিনার। ঠিক আছে, আমার কথাগুলো যদি কঠিন লাগে তুমি অবশ্যই ক্লাসগুলো করতে হবে, কিন্তু ক্লাস করতেই হবে। ঠিক আছে, কনসেপ্ট বোঝার জন্য। এইগুলো যে ডিটারমিনার, এগুলোর মধ্যে থেকে আমরা কিভাবে কি করতে পারি দেখো। ওয়ান অফ ড্যাশ বেস্ট পোয়েটস, এখানে একটা সুপারলেটিভ ডিগ্রি আছে বেস্ট, তাহলে তোমার তো নরমালি বোঝা উচিত এখানে দা হবে, এবং দা কিন্তু একটা আর্টিকেল যেটা ডিটারমিনারও। ঠিক আছে, সব খাপে খাপ মিলে গেল। সো এটা তুমি নিঃসন্দেহে লিখে দিবা কি, ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল বাংলা হ্যাজ ড্যাশ প্রডিউসড। ঠিক আছে, এখানে তুমি জাস্ট বেসিক্যালি লিখতে পারো। দেখো প্রডিউসড এটা হলো ভার্ব, তাই না, এটা ভার্ব, এবং এর আগে তুমি একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, যেটা কি বলতেছে যে এটা হলো প্রিমডিফাই করতে হবে এই ভার্বটাকে। এখন তুমি এখানে লিখতে পারো যে বেঙ্গল হ্যাজ এভার প্রডিউসড। ঠিক আছে, এভার এটা কিন্তু সময় নির্দেশ করে। ঠিক আছে, যে এ পর্যন্ত বাংলা প্রডিউস করছে, যত কি আছে পোয়েট আছে বা কবি আছে, এদের মধ্যে কাজী নজরুল ইসলাম ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, সো এখানে এভার দিতে পারো, এভার না দিলে তুমি রিমার্কেবল দিতে পারো, এটাও হতে পারে। তারপরে দেখো অ্যাজ আ ড্যাশ রাইটার, অ্যাজ আ ড্যাশ রাইটার পুরো বাক্যটাকে পড়তে হবে। অ্যাজ আ ড্যাশ রাইটার, ড্যাশ রাইটার হিসেবে হি কন্ট্রিবিউটেড টু মেনি ব্রাঞ্চেস অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা লিটারেচার। সে ড্যাশ রাইটার হিসেবে বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গায় কি করছে, বিভিন্ন অংশে বা অঙ্গে কন্ট্রিবিউট করছে বা অবদান রাখছে। আচ্ছা, সে যেহেতু বিভিন্ন অঙ্গে অবদান রাখছে, তার এই কাজটাকে আমরা কি বলতে পারি বলতো, ভার্সেটাইল কাজ করছে। তাহলে সে কেমন রাইটার ছিল, অ্যাজ আ ভার্সেটাইল রাইটার, তাই না। ভার্সেটাইল, ভার্সেটাইল শব্দটার অর্থ জানো, যে অলরাউন্ডার। ঠিক আছে, অলরাউন্ডার মানে বিভিন্নমুখী, ভিন্নমুখী, মানে ধরো মাল্টি ডিসিপ্লিনারি টাইপ একটা ব্যাপার। ঠিক আছে, যে একটা কাজ করছে বা একদিক অবদান রাখছে এমন না, সে বিভিন্ন দিক অবদান রাখছে। সে ভার্সেটাইল রাইটার হিসেবে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছে। However, it is his poems and songs that earned him the dash reputation. ঠিক আছে, however যাই হোক, তার কবিতা এবং গানগুলোই, এগুলোর কারণে সে কি করছে, সে তার ড্যাশ রেপুটেশনটা পাইছে। রেপুটেশনের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। তুমি এখানে কি লিখতে পারো বলতো, এখানে লিখতে পারো যে হি আর্নড হিম দা, আচ্ছা এখানে একটা খেয়াল করা আছে, দেখো দা আছে। ঠিক আছে, আর্নড হিম দা, এখানে তুমি দা যেহেতু আছে, তোমার একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। আর্নড হিম দ্য গ্রেটেস্ট রেপুটেশন। ঠিক আছে, দ্য গ্রেটেস্ট রেপুটেশন থ্রু হিজ রাইটিংস, তার লেখার মাধ্যমে নজরুল এইমড ড্যাশ দ্য সোসাইটি। আচ্ছা, এইমড সোসাইটিকে কি করতে চাইছে, আগে পুরো বাক্যটা পড়ি। বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড বাই ওল্ড ভ্যালুজ এন্ড রিলিজিয়াস সুপারস্টিশন। সে ট্রাবলড ছিল, নজরুল কি নিয়ে ট্রাবল ছিল, প্রাচীন বা আমাদের প্রাচীন ধ্যান ধারণা বা আমাদের যে ধর্মীয় কুসংস্কার আছে বা সামাজিক কুসংস্কার আছে, এগুলো নিয়ে ট্রাবল ছিল। মানে সে সমাজকে বা সোসাইটিকে কি করতে চাইছিল, আসলে সে রিফর্ম করতে চাইছিল। ইংরেজিটা কি, রিফর্ম, তাই না। আমরা বলি না যে রিফর্ম হবে জুলাই আন্দোলনের পর, অনেকটা ওই রিফর্ম টাইপ। নজরুল এইম, যেহেতু ইনফিনিটিভ বলেছে, ইনফিনিটিভ মানে কি, আগে টু বসাতে হবে, টু রিফর্ম। ঠিক আছে, রিফর্ম দ্য সোসাইটি, টু রিফর্ম দ্য সোসাইটি বিকজ হি ওয়াজ ড্যাশ ট্রাবলড। ঠিক আছে, সে খুবই ট্রাবলড ছিল। সে দেখো, সে ট্রাবল ছিল, কেমন ট্রাবল, হি ওয়াজ ডিপলি ট্রাবল। ঠিক আছে, এগুলো যত নর্মালি চিন্তা করবে দেখবে অ্যান্সার গুলো খুব ইজি। সে ডিপলি ট্রাবলড ছিল এই ব্যাপারে। ঠিক আছে, এখানে অ্যাডভার্ব ইউজ করতে হবে, প্রিমডিফাই দ্য ভার্ব বলেছে, অ্যাডভার্ব ইউজ করবে। এগুলো দ্বারা, কুসংস্কার গুলো দ্বারা সে ডিপলি ট্রাবল ছিল। ইট ইজ ড্যাশ, ঠিক আছে, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কোনগুলো, যেগুলো তীব্রতা বোঝায়, ভেরি, সো, কোয়াইট। ঠিক আছে, এগুলো। It is dash important to note that, it is very important to note that
ঠিক আছে, এখানে না দেখেই তুমি বুঝতে পারছো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট while Nazrul fought against the religious bigotry, he composed dash songs that, আচ্ছা এটা হলো আমি তোমাদেরকে আমি সেভ করে রাখছিলাম, এখানে সাইডে একটা অংশ উঠে নাই, আমি ওইটাকে তুলে দিই তোমাদের, ঠিক আছে, সাদা কালি দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দ্যাট dignified religion, ঠিক আছে, দ্যাট ড্যাশ dignified religion। আচ্ছা আমরা কন্টিনিউ করি, দেখো এখন তুমি মনে করতে পারো এই যে সে বললো না যে ধর্মীয় কুসংস্কার এগেইনস্ট এসেছিল, রিফর্ম করতে চাইছিল, সে কি তাহলে একদম ধার্মিক ছিল না, এরকম একটা কোশ্চেন আসতে পারে। এই জন্য এখানে বলেছে যে ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় যে ধ্যান ধারণা ছিল তৎকালীন এগুলোর এগেইনস্টে ছিল, বাট সে হি কম্পোজড ড্যাশ সংস, ঠিক আছে, এখানে ড্যাশ সংস, এখানে ডিটারমিনার ইউজ করতে বলছে, ঠিক আছে। এখানে ডিটারমিনার কি আমি বলছি, ডিটারমিনার যে ধারণা এটা কিন্তু অনেক ব্রড। আমরা কিন্তু এখানে কি ইন্টেন্সিফায়ার ইউজ করতে পারি, কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি, ডেমনস্ট্রেটিভ ইউজ করতে পারি, পজিটিভ ইউজ করতে পারি, আর্টিকেল ইউজ করতে পারি। তো এখানে তোমার কি মাথায় কি আসতে বলছো, হি কম্পোজ ড্যাশ সংস, তুমি বলতে পারো মেনি সংস। মেনি সংস, মেনিটা কোন ধরনের ডিটারমিনার, এটা কোয়ান্টিফায়ার, তাই না। দ্যাট ডিগনিফাইড রিলিজন ড্যাশ ড্যাশ ডিগনিফাইড রিলিজন, এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে, কি দ্যাট হাইলি ডিগনিফাইড রিলিজন, যেটা রিলিজনকে ডিগনিফাইও করছে বা সম্মানের জায়গায় বসাইছেও। হামদ লিখেছেন তিনি, নাত লিখেছেন, এগুলোর কথা বলা হচ্ছে, বুঝছো। সে কুসংস্কার গুলোর এগেইনস্টে ছিল, কিন্তু সে কিন্তু অনেক অবদান রেখেছেন ধর্মীয় যে গানগুলো, হামদ নাত এগুলো লেখার পিছনেও। তারপরে দেখো বলেছে স্যাডলি এ বা ড্যাশ এ বা অ্যান, ঠিক আছে, এখানে অর্থাৎ কিওয়ার্ড হবে বুঝতে দিতে চাচ্ছে না তোমাকে। A বা and dash disease untimely ended his literary career in his early 40s, সে কিন্তু অনেক আগেই তার সাহিত্যের যে ক্যারিয়ার এটা কিন্তু হারায় ফেলছিলেন। কেন হারায় ফেলছিলেন, কারণ একটা ড্যাশ ডিজিজ হয়েছিল। আচ্ছা ডিজিজ এটা তো নাও, তাই না, ডিজিজ শব্দটা কি নাও, একে প্রিমডিফাই করতে বলছে, মানে এই জায়গাটায় কি হবে বলতো, বারবার বলছি অ্যাডজেক্টিভ হবে। ডিজিজ, ডিজিজের সাথে কি অ্যাডজেক্টিভ হতে পারে, একদম বলতো, একদম প্রাণঘাতী অসুখ, তাই না, প্রাণঘাতী, এটার ইংলিশ কি, ফেটাল, ফেটাল ডিজিজ, ফেটাল ডিজিজ, ঠিক আছে। আনটাইমলি এন্ডেড হিজ লিটারি ক্যারিয়ার ইন হিজ আর্লি 40s।